নমস্কার দর্শক বন্ধুরা, ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অর্পিতা। নক্ষত্র সিরিজের গত পর্বে আমরা বৃষরাশির মৃগশিরা নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা প্রবেশ করতে চলেছি আকাশমণ্ডলের সবচেয়ে চঞ্চল, কৌতূহলী এবং বাণীর জাদুতে ভরা একটি অধ্যায়। আজ আমাদের আলোচনার বিষয় মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণ, যা সম্পূর্ণভাবে বুধের মিথুন রাশিতে অর্থাৎ জেমিনিতে অবস্থান করে। মহাকাশে মিথুন রাশির 0 ডিগ্রি থেকে শুরু করে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রের তৃতীয় ও চতুর্থ চরণ বিস্তৃত। বৃষ রাশির মৃগশিরা যেখানে ছিল শুক্রের প্রভাবে ম্যাটেরিয়ালিস্টিক বা বৈষয়িক সুখের খোঁজে ব্যাকুল, মিথুন রাশির মৃগশিরা সেখানে এসে লাভ করে এক তীব্র বুদ্ধিবৃত্তিক তেজ, বাণীর চরম শক্তি, কমিউনিকেশন এবং পরম তথ্য বা জ্ঞানের সন্ধান। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার জন্ম যদি মৃগশিরা নক্ষত্রে হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনাদের জীবনের অনেক গোপন রহস্যের উন্মোচন করতে চলেছে। আজ আমরা জানবো মিথুন রাশির মৃগশিরার পেছনের সেই গভীর আধ্যাত্মিক রহস্য কি, কেন আপনার আত্মা সারা জীবন কোনো এক অজানাকে জানার জন্য ছটফট করে, পূর্বজন্মের কোন কর্ম আপনাকে এখানে টেনে এনেছে, আপনাদের সোল মিশন এবং প্রতিটি চরণের নিখুঁত বিশ্লেষণ কি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি আপনার নিজের মানসিকতার আসল মানচিত্রটি বুঝতে পারবেন। জ্যোতিষীয় রূপরেখা, গণ, রাশি তত্ত্ব এবং মঙ্গল ও বুধের এক অদ্ভুত মিলন নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যাল আইডেন্টিটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রকে বুঝতে গেলে আমাদের এর গ্রহগত কম্বিনেশনটা খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। এটি জ্যোতিষশাস্ত্রের অন্যতম বুদ্ধিমান কম্বিনেশন। প্রথমত, মৃগশিরা নক্ষত্রের নিজস্ব অধিপতি বা নক্ষত্র লর্ড হলেন শক্তি, এনার্জি ও সাহসের কারক গ্রহ মঙ্গল বা মার্স, এবং দ্বিতীয়ত, যেহেতু এটি মিথুন রাশির অন্তর্গত, তাই এই রাশির অধিপতি হলেন বুদ্ধি, বাণিজ্য, লজিক এবং বাণীর কারক গ্রহ বুধ অর্থাৎ মার্কিউরি। মঙ্গলের ভেতরের তীব্র অ্যাকশন নেওয়ার ক্ষমতা বা ড্রাইভিং ফোর্স এবং বুধের তীক্ষ্ণ লজিক ও বুদ্ধির এই মিলনে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এক অলৌকিক মেন্টাল শার্পনেস বা মানসিক ছটপটে ভাব তৈরি হয়। এদের আইকিউ সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে। গণ নিয়ে আলোচনা করি। মৃগশিরা নক্ষত্র দেবগণের অন্তর্গত। দেবগণের জাতক হয় স্বভাবগতভাবে আপনাদের মন খুব পবিত্র, উদার ও সাত্ত্বিক হয়, কিন্তু মঙ্গল ও বুধের প্রভাবে আপনাদের অবচেতনে এক সময় বা সবসময় একটা তীব্র মানসিক ছটফটানি কাজ করে। আপনারা এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারেন না, আপনাদের ব্রেন সব সময় সচল থাকে। আপনারা কথার জাদুতে যে কোনো মানুষকে কুপকাত করে দিতে পারেন, কিন্তু আপনাদের অবচেতনে একটা সূক্ষ্ম অতৃপ্তি কাজ করে। আপনাদের মনে হয় আপনারা যা শিখেছেন তা যথেষ্ট নয়, আপনাদের আরো অনেক কিছু জানতে হবে। এই জানার তীব্র খিদে আপনাদের সারা জীবন তাড়া করে বেড়ায়। প্রতীক, দেবতা ও পৌরাণিক রহস্য নিয়ে আলোচনা করব। সিম্বল অ্যান্ড ডেইটি মাইথ। বন্ধুরা, মিথুন রাশির মৃগশিরার আসল শক্তি লুকিয়ে আছে এর প্রতীক এবং অধিষ্ঠাত্রী দেবতার পৌরাণিক কাহিনীর মধ্যে। মৃগশিরা নক্ষত্রের প্রধান প্রতীক হলো হরিণের মস্তক বা মাথা, এ ডিয়ার হেড। হরিণ কিসের প্রতীক? হরিণ হলো চঞ্চলতা, পরম সৌন্দর্য, তীব্র সতর্কতা এবং খোঁজার প্রতীক। হরিণ যেমন কস্তুরীর গন্ধ নিজের নাভিতে থাকা সত্ত্বেও তা বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত পাগলের মতো খুঁজে বেড়ায়, ঠিক তেমনই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষেরা সারা জীবন এক বুদ্ধিবৃত্তিক মরীচিকার পেছনে ছুটে বেড়ান। এরা পারফেক্ট ইনফরমেশন, পারফেক্ট কেরিয়ার বা নিখুঁত বিষয়ের খোঁজে সব সময় ব্যাকুল হয়ে থাকেন। এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন স্বয়ং সোম বা চন্দ্রদেব। চন্দ্রদেব এখানে অমৃত বা ঐশ্বরিক রসের প্রতীক। দেবতা চন্দ্রের এই কানেকশনের কারণে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এক অদ্ভুত কবি মনস্কতা, কল্পনা শক্তি, লেখার হাত এবং ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা থাকে। তবে হরিণের মতো আপনারা সব সময় চারপাশ নিয়ে খুব সতর্ক বা অ্যালার্টও থাকেন। কেউ আপনাদের বোকা বানাতে আসছে কিনা আপনার বুধের লজিক এবং মঙ্গলের সিক্স সেন্স দিয়ে খুব সহজে ধরে ফেলেন। কেন এই নক্ষত্রে জন্ম? পূর্বজন্মের কর্মের 8টি গভীর কারণ নিয়ে আলোচনা করব। পাস্ট লাইফ কর্মা। এবার আসুন আমরা প্রবেশ করি আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পূর্বজন্মের কর্মফল। কেন আপনার আত্মা এই জন্মে মঙ্গলের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় বা চতুর্থ চরণকে বেছে নিল, যা বুধের মিথুন রাশিতে পড়ে। এর পিছনে পূর্বজন্মের 8টি অত্যন্ত গভীর এবং নির্দিষ্ট কারণ লুকিয়ে আছে। মনোযোগ দিয়ে শুনুন এবং মেলান। পূর্বজন্মের অসম্পূর্ণ জ্ঞান বা বিদ্যা অর্জন।
দ্য আনফিনিশড ইন্টেলেকচুয়াল সার্চ, পূর্বজন্মে আপনি হয়তো কোনো বড় গবেষক, লেখক বা কোনো বিদ্যার খুব কাছাকাছি পৌঁছেও তা সম্পূর্ণ করতে পারেননি। আপনার সেই জানার বা তথ্য সংগ্রহের তৃষ্ণা অবচেতনে রয়ে গেছে। সেই অসম্পূর্ণ লক্ষ্য পূরণ করতে আপনার আত্মা এই জন্মে বুধের রাশিতে জন্ম নিয়েছে। মিথ্যা তথ্য বা ভুল প্রোপাগান্ডার প্রায়শ্চিত্ত, পূর্বজন্মে আপনি হয়তো আপনার তীক্ষ্ণ বাণীর জোরে কাউকে বিভ্রান্ত করেছিলেন, কোনো ভুল তথ্য ছড়িয়ে কারোর ক্ষতি করেছিলেন। এই জন্মে প্রকৃতি আপনাকে মিথুন রাশিতে কৌতূহলী বুদ্ধি দিয়েছে, যাতে আপনি সারা জীবন আসল সত্য ও খাঁটি তথ্যের সন্ধান করতে পারেন এবং অন্যায়ের প্রতিবাদ করতে পারেন। বাণিজ্য এবং হিসেব নিকেশের সুপ্ত ঋণ, পূর্বজন্মে আপনার সাথে হিসেব নিকেশ, বাণিজ্য বা কোনো সমাজ পরিবর্তনের বড় প্ল্যানিংয়ের গভীর সংযোগ ছিল। কোনো অসম্পূর্ণ বাণিজ্যিক চুক্তি বা দায়িত্ব পূরণ করতে আপনার আত্মা বুধের রাশিতে প্রবেশ করেছে। তাই এই জাতকদের বিজনেস সেন্স খুব স্ট্রং হয়। মঙ্গলের উগ্রতাকে বাণীর শক্তিতে রূপান্তর করার পরীক্ষা, পূর্বজন্মে হয়তো আপনি তীব্র রাগ বা মঙ্গলের উগ্রতার কারণে তলোয়ার চালিয়েছিলেন। এই জন্মে বুধের রাশিতে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি তলোয়ারের বদলে আপনার কলম বা বাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শেখেন। বিশ্বাসভঙ্গ ও বন্ধুত্বের পরীক্ষা, পূর্বজন্মে আপনি খুব সরল বিশ্বাসে কোনো বন্ধু বা কাছের মানুষের উপর ভরসা করেছিলেন, কিন্তু সে আপনার হাতে বড় বিশ্বাসঘাতকতা করেছিল। সেই আত্মরক্ষার সুপ্ত তাগিদ বা সতর্কতা নিয়ে আপনার আত্মা এসেছে। তাই মিথুন রাশির মৃগশিরার জাতিকারা সহজে কাউকে নিজের মনের গোপন কথা বলেন না। লেখালেখি এবং যোগাযোগের অপূর্ণ প্রতিভা, পূর্বজন্মে আপনি হয়তো খুব ভালো একজন লেখক, কবি বা বক্তা ছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে সেই প্রতিভাকে জগতে ছড়াতে পারেননি। এই জন্মে বুধের রাশিতে মঙ্গলের এনার্জি নিয়ে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি আপনার বাণীর দ্বারা জগৎকে মোহিত করতে পারেন। সমাজকে সচেতন করার সুপ্ত বাসনা, পূর্বজন্মে আপনার মধ্যে সমাজকে কোনো কুসংস্কার বা ভুল পথ থেকে বাঁচানোর তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাকে থামানো হয়েছিল। এই জন্মে মঙ্গলের তীব্রতা, সাহস এবং বুধের বুদ্ধি নিয়ে আপনার জন্ম হয়েছে, যাতে আপনি সমাজকে সচেতন করার দায়িত্ব নেন। বুদ্ধির অহংকার ভেঙে আধ্যাত্মিক সত্যের সন্ধান, পূর্বজন্মে আপনি নিজের অতি বুদ্ধির অহংকারে অনেক কিছু হারিয়েছিলেন। আপনার আত্মা বুঝতে পেরেছিল যে কেবল লজিক দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। এই জন্মে বুধের সমস্ত লজিক থাকার পাশাপাশি এক পরম আধ্যাত্মিক সত্যের অনুসন্ধানের জন্য আপনার আত্মা এই নক্ষত্রকে বেছে নিয়েছে। জীবনের আসল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। 8টি সোল মিশন, বন্ধুরা পূর্বজন্মের এই ব্যাকগ্রাউন্ড জানার পর আমরা এবার আলোচনা করব আপনাদের এই জন্মে কোন 8টি প্রধান সোল মিশন বা আসল উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। বাহ্যিক লজিক ছেড়ে অন্তরের বিশ্বাসকে খোঁজা, আপনার জীবনের প্রথম এবং প্রধান সোল মিশন হলো সব কিছুতে অতিরিক্ত লজিক বা তর্ক করা বন্ধ করে নিজের ভেতরের অন্তর্দৃষ্টি বা বিশ্বাসকে চেনা। আপনি যেদিন বুঝবেন যে কস্তুরী হরিণের মতো সমস্ত পরম জ্ঞান আপনার ভেতরেই আছে, সেদিনই আপনার আত্মা পরম তৃপ্তি লাভ করবে। সমাজে সঠিক, স্পষ্ট এবং খাঁটি তথ্য ছড়ানো, দ্য মেসেঞ্জার অব উইজডম, আপনারা হলেন ব্রহ্মাণ্ডের সাংবাদিক বা গবেষক। আপনাদের সোল মিশন হলো যে কোনো বিষয়ের গভীরে গিয়ে আসল সত্যটা বের করা এবং সমাজকে ভুল তথ্য বা অন্ধকার থেকে মুক্ত করে সঠিক এবং যুক্তিপূর্ণ বাণী দান করা। চঞ্চল মনকে মিথুন রাশিতে একাগ্র করতে শেখা, হরিণের মতো আপনাদের মন সব সময় এক আইডিয়া থেকে অন্য আইডিয়াতে ছুটে বেড়ায়। আপনাদের সোল মিশন হলো এই যে মাল্টিটাস্কিং বা চঞ্চলতা, এটাকে জয় করে নিজের মনকে একটি নির্দিষ্ট প্রজেক্টে স্থির বা একাগ্র করতে শেখা। বাণী এবং কর্মের মধ্যে ভারসাম্য রক্ষা, ব্যালেন্সিং ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাকশন, মঙ্গলের অ্যাকশন আর বুধের বাণী, এই দুটোর মধ্যে সুন্দর ব্যালেন্স করা আপনাদের লক্ষ্য। জীবনে শুধু বড় বড় কথা না বলে কিভাবে নিজের প্রতিশ্রুতির সাথে জীবন বাঁচা যায় তা শেখাই আপনাদের মিশন। বিভ্রান্ত মানুষকে সঠিক গাইডেন্স দেওয়া, দ্য ইন্টেলেকচুয়াল গাইড, দেবগণের জাতক হওয়ায় আপনাদের মিশন হলো সমাজের দুর্বল বা দ্বিধাগ্রস্ত মানুষদের পথ দেখানো। আপনাদের চমৎকার কাউন্সেলিং ক্ষমতা দিয়ে মানুষকে ডিপ্রেশন থেকে বের করে সঠিক রাস্তা দেখানোই আপনাদের জীবনের অন্যতম উদ্দেশ্য। অতিরিক্ত সন্দেহ প্রবণতা বা অতিরিক্ত চিন্তা জয় করা, ওভার থিঙ্কিং, ওভারকামিং, হরিণ যেমন সবসময় সতর্ক থাকে, আপনাদেরও
একটা টেন্ডেন্সি থাকে অতিরিক্ত চিন্তা করব, ওভার থিঙ্কিং। আপনাদের সোল মিশন হলো এই মানসিক যে ট্র্যাপ, এটাকে জয় করা, ইউনিভার্স বা ঈশ্বরের উপর স্যারেন্ডার করতে শেখা, যোগাযোগ মাধ্যমকে কল্যাণকর কাজে ব্যবহার করা, ট্রান্সফর্মিং কমিউনিকেশন। আপনাদের অন্যতম লক্ষ্য হলো লেখালেখি, শিক্ষকতা, সোশ্যাল মিডিয়ার মতো যোগাযোগ মাধ্যমকে সমাজের ভালোর জন্য ব্যবহার করা। আপনার বাণীর দ্বারা মানুষের মনের ক্ষত নিরাময় করা আপনাদের লক্ষ্য। জাগতিক জ্ঞানকে ব্রহ্মজ্ঞানে রূপান্তর করা। মৃগশিরা নক্ষত্রের শেষ সোল মিশন হলো জীবনকে কেবল বইয়ের জ্ঞান বা লজিকের মধ্যে আটকে না রেখে একে একটা সুন্দর আধ্যাত্মিক যাত্রা হিসেবে দেখা। প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের বুদ্ধিকে ঈশ্বরের চরণে সমর্পণ করাই আপনাদের চূড়ান্ত লক্ষ্য। জাতক জাতিকাদের মানসিক ও চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। চলুন এবার দেখি আপনি যদি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের তৃতীয় ও চতুর্থ চরণের মানুষ হন তবে আপনার বাস্তব চরিত্র কেমন হয়। আপনারা মিলিয়ে নিন এবং কমেন্টে জানান কতটা মিলছে। অসাধারণ রসবোধ ও বাচনভঙ্গি। আপনাদের প্রধান ইউএসপি হলো আপনাদের কথা বলার স্টাইল। আপনাদের সেন্স অফ হিউমার বা রসবোধ অসাধারণ। আপনারা কথার জাদুতে যে কোনো গম্ভীর বা শোকের পরিবেশকে হালকা করে দিতে পারেন। আপনারা খুব ভালো আড্ডা দিতে পারেন বা গল্প বলতে ভালোবাসেন। তীব্র কৌতূহল ও অতি সক্রিয় মস্তিষ্ক। আপনাদের ব্রেন 24 ঘন্টা সচল থাকে। আপনারা একসাথে অনেকগুলো বই পড়তে পারেন বা অনেকগুলো আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। কোনো গোপন রহস্য বা ধাঁধা সমাধান করার প্রতি আপনাদের এক অদ্ভুত জন্মগত টেন্ডেন্সি থাকে। দ্রুত বোর হয়ে যাওয়ার প্রবণতা। হরিণ যেমন এক জায়গায় বেশি দিন থাকে না, আপনাদেরও কোনো একটা কাজে বা মানুষের সাথে বেশি দিন মন টেকে না। কোনো নতুন টপিক শেখার আগে আপনাদের মধ্যে যে তীব্র প্যাশন থাকে সেটা শেখা হয়ে গেলে আপনারা খুব দ্রুত বোর হয়ে যান এবং নতুন কিছুর খোঁজে লেগে পড়েন। অত্যন্ত সতর্ক এবং ইনভেস্টিগেটিভ মাইন্ড। প্রথম দেখাতেই আপনারা কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করেন না। আপনারা হরিণের মতো একটু দূরত্ব বজায় রেখে সামনের মানুষকে পর্যবেক্ষণ করেন। প্রথমে কেউ নাটক করছে কিনা বা কারোর মনে কোনো প্যাঁচ আছে কিনা তা আপনারা চোখের পলকে ধরে ফেলেন। এবার আসবো পরবর্তী আলোচনায় মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের দুটি চরণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। বন্ধুরা, এবার জেনে নিই মিথুন রাশির অন্তর্গত এই দুটি চরণের কারণে আপনাদের স্বভাবের ভেতরে সূক্ষ্ম কি পার্থক্য তৈরি হয়। তৃতীয় চরণ হচ্ছে শুক্র নবমাংশ। এটি মিথুন রাশিতে পড়ে। এটি নবমাংশ অধিপতি, এই নবমাংশ অধিপতি হলেন শুক্র। এই চরণের জাতক জাতিকারা অত্যন্ত শৈল্পিক মনের হন। এদের মধ্যে এক অদ্ভুত ক্রিয়েটিভ ডিজাইন সেন্স, ফ্যাশন, মিউজিক বা লেখার হাত থাকে। এরা খুব রোম্যান্টিক প্রকৃতির হন এবং সম্পর্কের ক্ষেত্রে এদের এক তীব্র টান থাকে। এরা সমাজে দারুণ নাম যশ করেন। চতুর্থ চরণ হলো মঙ্গল নবমাংশ। এটি মিথুন রাশিতে পড়ে। এর নবমাংশ অধিপতি হলেন স্বয়ং মঙ্গল। এই চরণের জাতক জাতিকাদের সিক্সথ সেন্স বা ইনটিউশন অলৌকিক হয়। এরা রহস্যময় বিদ্যা, জ্যোতিষ বা গোয়েন্দা বিভাগে চরম সফল হন। তবে এদের মধ্যে একটু গোপন ক্ষোভ, জেদ বা অতিরিক্ত রিয়াক্ট করার মানসিকতা বেশি থাকে। এদের চোখ প্রচণ্ড তীক্ষ্ণ ও আকর্ষণীয় হয়। এবার আসবো জীবনের বিভিন্ন পর্যায় ও চক্র নিয়ে, লাইফ স্টেজেস অ্যান্ড ট্রানজিশন। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন পর্যায় বা টাইম লাইন কেমন হয়। বুধের রাশিতে মঙ্গলের এই নক্ষত্রের মানুষদের জীবনে অনেকগুলো পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এদের জীবনচক্রকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায় হলো জন্ম থেকে 24 বছর বয়স। মৃগশিরা নক্ষত্রের জাতকদের জীবনের শুরুটা হয় মঙ্গলের মহাদশা দিয়ে। এই কারণে শৈশব ও কৈশোরকালটা প্রচণ্ড চঞ্চলতা, জেদ এবং এক আইডিয়া থেকে অন্য আইডিয়ায় ছুটে চলার মধ্য দিয়ে কাটে। এরা পড়াশোনায় খুব বুদ্ধিমান হওয়া সত্ত্বেও হরিণের মতো মন এক জায়গায় স্থিত না হওয়ায় প্রায়শই এরা ফোকাস হারিয়ে ফেলেন। 24 বছর বয়স পর্যন্ত এরা নিজের কেরিয়ারের সঠিক রাস্তা খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ ছটফট করেন এবং একাধিক বিষয়ে পড়াশোনা বা স্কিল অর্জনের জন্য চেষ্টা করেন। দ্বিতীয় পর্যায়ে আসে 25 থেকে 50। এটি আপনাদের জীবনের সবচেয়ে সফল বছর, বুদ্ধিবৃত্তিক এবং কর্মব্যস্ত পর্যায়। এই সময় আপনাদের উপর রাহু বা বৃহস্পতির প্রভাব আসতে শুরু করে।
বিশেষ করে 32 বছর বয়স থেকে 42 বছর বয়সের মধ্যে আপনাদের ভাগ্যের চাকা প্রচণ্ড গতিতে ঘোরে। এই সময় আপনারা আপনাদের তীক্ষ্ণ বুদ্ধি, চমৎকার বাচনভঙ্গি এবং অনুসন্ধিৎসু মানসিকতা দিয়ে নিজস্ব কেরিয়ার বা ব্যবসা সুপ্রতিষ্ঠিত করেন। টাকা পয়সা, মান সম্মান এবং বুদ্ধিজীবী হিসেবে সমাজে এক আলাদা পরিচিতি আপনারা এই পর্যায়টাতেই সবচেয়ে বেশি অর্জন করেন। তৃতীয় পর্যায় হলো 50 বছরের পর থেকে বার্ধক্য। জীবনের এই শেষ ভাগে এসে মঙ্গলের উগ্রতা এবং বুধের চঞ্চলতা পুরোপুরি শান্ত হয়ে যায়। আপনাদের মন তখন জাগতিক তর্কের বাইরে গিয়ে পরম আধ্যাত্মিক সত্যের খুঁজে মগ্ন হতে চায়। এই বয়সে এসে আপনারা খুব ভালো লেখক, জ্যোতিষী, আধ্যাত্মিক গুরু বা উচ্চ স্তরের উপদেষ্টা হিসেবে সমাজে এক সম্মানিত আসন লাভ করেন এবং নিজের ভেতরের আসল শান্তি খুঁজে পান। কেরিয়ার, কর্মক্ষেত্র ও ব্যবসা নিয়ে আলোচনা করি। কেরিয়ার অ্যান্ড প্রফেশনাল সাকসেস। বন্ধুরা, এবার আসি আপনাদের কেরিয়ারের কথায়। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা জন্মগতভাবে খুব ভালো গবেষক, বক্তা বা যোগাযোগকারী হন, কমিউনিকেটর হন। মঙ্গল এবং বুধের সম্মিলিত প্রভাবে আপনারা কোন কোন ক্ষেত্রে জীবনে চরম সাকসেস পাবেন ভালো করে নোট করে নিন। মিডিয়া, সাংবাদিকতা ও লেখালেখি। বুধের বাণীর কারণে আপনারা খুব ভালো জার্নালিস্ট, ক্রাইম রিপোর্টার, লেখক, নোভেল রাইটার, কন্টেন্ট ক্রিয়েটার, স্পিচ থেরাপিস্ট বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন। মানুষের সাথে কমিউনিকেট করার ক্ষমতা আপনাদের অসাধারণ হয়। গবেষণা, গোয়েন্দা ও ইনভেস্টিগেশন। আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি এবং কোনো বিষয়ের গভীরে গিয়ে সত্য বের করার ক্ষমতার কারণে আপনারা খুব ভালো ডিটেকটিভ বা গোয়েন্দা রিসার্চ স্কলার, সায়েন্টিস্ট বা ডাটা ইনভেস্টিগেটর হতে পারেন। কোনো রহস্য উন্মোচনে আপনাদের জুড়ি মেলা ভার। আইটি, সফটওয়্যার ও ইঞ্জিনিয়ারিং। মঙ্গলের টেকনিক্যাল বুদ্ধি এবং বুধের কোডিং লজিক আপনাদের খুব ভালো সফটওয়্যার ডেভেলপার, ডাটা অ্যানালিস্ট, এআই স্পেশালিস্ট বা মেকানিক্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে। ট্রেডিং, মার্কেটিং ও সেলস। আপনার কথাতেই জাদু, যে কোনো জিনিস বিক্রি করে দিতে পারেন। খুব ভালো সেলস ম্যানেজার হতে পারেন। পিআর এজেন্ট, শেয়ার মার্কেট ট্রেন্ডার বা লজিস্টিক্স ও ট্রান্সপোর্ট ব্যবসায়ও আপনারা কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। প্রেম, বিয়ে এবং দাম্পত্য নিয়ে পরবর্তী আলোচনা করব। লাভ অ্যান্ড ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপস। এবার আসি জীবনের সবচেয়ে রোম্যান্টিক এবং জটিল জায়গায়, প্রেম এবং বিয়ে। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষেরা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত রোম্যান্টিক এবং বুদ্ধিবৃত্তিক পার্টনার পছন্দ করেন। আপনারা এমন কাউকে চান যার সাথে গভীর রাত পর্যন্ত মন খুলে আড্ডা দেওয়া যায়। কিন্তু সমস্যা কোথায় হয় জানেন? আপনাদের অতিরিক্ত চিন্তা, অর্থাৎ ওভার থিঙ্কিং, প্রচণ্ড সন্দেহ প্রবণতা এবং পার্টনারের উপর মেন্টাল ইনভেস্টিগেশন করার মানসিকতা সম্পর্কের মধ্যে বড় ফাটল ধরায়। পার্টনার সামান্য কিছু লুকালেও আপনারা ভাবেন সে বুঝি বড় কোনো প্রতারণা করছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের লাইফ পার্টনার সাধারণত খুব বুদ্ধিমান হন, চটপটে এবং স্পষ্ট বক্তা হন। তবে মঙ্গলের প্রভাবে এবং বুধের দ্বৈত স্বভাবের কারণে বিয়ের প্রথম কয়েক বছর আপনাদের নিজেদের মধ্যে প্রচুর বাদানুবাদ, ইগোর লড়াই এবং মানসিক দূরত্ব চলতে পারে। আপনারা যদি পার্টনারকে একটু স্পেস দেন এবং নিজের অতিরিক্ত সন্দেহ করার প্রবণতা নিয়ন্ত্রণে রাখেন, তবে আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। আপনারা পার্টনারের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য সব সময় পাশে দাঁড়িয়ে থাকেন, যা আপনাদের সম্পর্কের সবচেয়ে বড় মজবুত দিক। এবার আসবো পরবর্তী আলোচনাতে মায়া, মোহ, বন্ধন এবং ভ্রমণ যোগ নিয়ে, অ্যাটাচমেন্ট অ্যান্ড ট্রাভেল লাইফলাইন। বন্ধুরা, এবার আমরা জানবো আপনাদের ভেতরের মায়া মোহের টানটা কেমন। মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষেরা বাইরে থেকে যতই প্র্যাকটিক্যাল বা লজিক্যাল মনের হোক না কেন, এরা কিন্তু কোনো একটা বিষয়ের প্রতি বা কোনো মানুষের চিন্তার প্রতি মায়ের বাঁধনে জড়িয়ে পড়েন। তবে এদের স্বভাব হরিণের মতো হয়। এরা যখনই বুঝতে পারেন যে কোনো মানুষ বা পরিস্থিতি এদের বৈচারিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, এরা নিমেষের মধ্যে মায়া ত্যাগ করে ফেলতে পারে, এক ঝটকায় সেখান থেকে দূরে চলে যায়। মানে প্রচণ্ড গতিতে ওরা চেঞ্জ হয়ে যায়। ভ্রমণ যোগের কথায় আসি, আপনাদের জীবনে প্রচুর সফল ভ্রমণ যোগ আছে। এক জায়গায় মাসের পর মাস বন্দী হয়ে থাকলে আপনাদের মেন্টাল ব্লকেজ বা ডিপ্রেশন চলে আসে। আপনারা নতুন নতুন জায়গায় ঘুরতে, বিভিন্ন দেশের কালচার জানতে এবং বুধের কারণে আপনাদের ছোটোখাটো এবং দূরপাল্লার দুই ধরনের ভ্রমণই সফলভাবে ঘটে। চাকরির সূত্রেও আপনাদের জীবনে প্রচুর বিদেশ যাত্রার চমৎকার যোগ হয়।
এবার আলোচনা করব স্বাস্থ্য, রোগ ব্যাধি এবং বিশেষ সতর্কতা নিয়ে, হেলথ অ্যান্ড মেডিকেল ওয়ার্নিং। শরীর যদি ঠিক না থাকে তবে ভাগ্য নিয়ে কি হবে? চলুন জেনে নিই মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের স্বাস্থ্যের কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত। মিথুন রাশি যেহেতু আমাদের শরীরের কাঁধ, হাত ও ফুসফুস নির্দেশ করে, তাই মঙ্গলের কারণে আপনাদের শরীরে হাতে বা কাঁধে চোট লাগা, ফ্র্যাকচার বা নার্ভের সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, অতি সক্রিয় এবং চঞ্চল মনের কারণে আপনাদের তীব্র মানসিক স্ট্রেস, অনিদ্রা, অ্যাংজাইটি বা রেস্টলেসনেস দেখা দিতে পারে। তৃতীয়ত, আপনাদের ফুসফুসের বা শ্বাসনালীর সমস্যা, সর্দি কাশি, অ্যালার্জির একটা প্রবণতা থাকে, তাই নিজের শ্বাসের যত্ন নেওয়া উচিত। আপনাদের জন্য বিশেষ সতর্কতা হলো গাড়ি বা বাইক চালানোর সময় অত্যন্ত সতর্ক হতে হবে। তাড়াহুড়ো করে বা স্পিডে গাড়ি চালানো আপনাদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এবার আসবো পরবর্তী আলোচনায় সংসার ও সমাজের প্রতি আপনার দায়িত্ববোধ, সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি রেসপন্সিবিলিটি। সংসার এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্ববোধ কেমন থাকে? দেবগণের জাতক হয় আপনারা পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল হন। পরিবারে কেউ মানসিকভাবে ভেঙে পড়লে আপনারা নিজের বুদ্ধি ও বাণী দিয়ে তার পাশে এসে দাঁড়ান। সমাজে আপনারা একজন অত্যন্ত বুদ্ধিমান, নীতিবান এবং সঠিক পথপ্রদর্শক হিসেবে পরিচিতি পান। কোনো জটিল আইনি বা সামাজিক সমস্যা তৈরি হলে মানুষ আপনাদের কাছে আসে সঠিক গাইডেন্স বা কাউন্সিলিংয়ের জন্য। সমাজ আপনাদেরকে একজন সৎ, স্পষ্টবক্তা এবং জ্ঞানালোকিত ব্যক্তি হিসেবে সম্মান দেয়। শুভ সংখ্যা, শুভ রং এবং লাকি এলিমেন্টস নিয়ে আলোচনা করব। চলুন এবার ঝটপট জেনে নিই আপনাদের জীবনের কিছু পজিটিভ এনার্জি বা লাকি এলিমেন্টস কি কি। শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বারস, আপনাদের জন্য সবচেয়ে লাকি নাম্বার হলো 5 অর্থাৎ বুধের সংখ্যা, এবং 9 মঙ্গলের সংখ্যা। এছাড়া 3 এবং 6 সংখ্যাটিও আপনাদের জন্য শুভ। শুভ রং কি? আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ রং এনার্জি নিয়ে আসে যেটা সবুজ, টিয়া সবুজ, রূপালি বা সিলভার এবং ধপধপে সাদা রং। এই রঙের পোশাক পরলে আপনাদের মানসিক শান্তি এবং বাণীর তেজ অনেক বেড়ে যায়। তবে ভুলেও কখনো অতিরিক্ত কুচকুচে কালো বা উগ্র গাঢ় লাল রঙের পোশাক বেশি পরবেন না, এটি আপনাদের চঞ্চলতা বাড়িয়ে দিতে পারে। শুভ দিন নিয়ে আলোচনা করি। বুধবার এবং মঙ্গলবার আপনাদের জন্য সবচেয়ে শুভ দিন। এবার আসবো বৈদিক রেমেডি, টোটকা এবং জীবন সফল করার উপায় নিয়ে। ভিডিওর এই অংশে আমি এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী বৈদিক রেমেডি, প্রতিকার বা টোটকার কথা বলবো, যা আপনাদের জীবনের সমস্ত বাধা এবং মানসিক চঞ্চলতা দূর করে ভাগ্যকে চমকে দেবে। প্রথমেই আসি গণেশ ও কার্তিক উপাসনা। যেহেতু বুধ ও মঙ্গল আপনার জীবনের প্রধান, তাই প্রতি বুধবার ভগবান গণেশকে দুর্বাধা ঘাস দিন এবং প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মনের অস্থিরতা কমাবে। পাখিদের খাওয়ানো। প্রতিদিন সকালে পাখিদের সবুজ মুগ ডাল বা শস্য দানা খাওয়ান। এটি বুধের নেতিবাচক প্রভাব দূর করে কেরিয়ারে দারুণ উন্নতি এনে দেয়। গাছের যত্ন নেওয়া। নিজের ঘরে বা বারান্দায় তুলসী বা ছোট ছোট গাছ লাগিয়ে তাতে প্রতিদিন জল দিন। সবুজ প্রকৃতির কাছাকাছি থাকলে আপনার বুধ ও সোম গ্রহ অত্যন্ত শক্তিশালী হবে। নক্ষত্র বৃক্ষের সেবা। মৃগশিরা নক্ষত্রের পবিত্র গাছ হলো খয়ের বা খদিরা গাছ। কোথাও এই গাছ দেখলে তার যত্ন নিন বা ডালপালা কাটবেন না। মনকে শান্ত রাখার ধ্যান। প্রতিদিন অন্তত 10 মিনিট প্রাণায়াম বা অনুলোম বিলোম করুন। এটি আপনার কস্তুরী হরিণের মতো চঞ্চল মনকে একাগ্র করতে অলৌকিকভাবে সাহায্য করে। আমার মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের জীবনের সম্পূর্ণ আদি থেকে অন্ত এবং আপনাদের বুদ্ধিবৃত্তিক আত্মার এক গভীর মহাজাগতিক বিশ্লেষণ। ঈশ্বর আপনাদের যে তীক্ষ্ণ বুদ্ধি এবং বাণীর ক্ষমতা দিয়েছেন তাকে সঠিক পথে কাজে লাগান। নিজের চঞ্চলতা আর অতি চিন্তাকে একটু নিয়ন্ত্রণে রাখুন, দেখবেন আপনাদের জীবন এক পরম শান্তিতে ভরে উঠবে। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লাগলো, নিজেদের জীবনের সাথে কতটা মিলল, তা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই মন খুলে লিখে জানান। নক্ষত্র সিরিজের এই যাত্রা আজ মৃগশিরা নক্ষত্র পর্যন্ত সম্পূর্ণ হলো। আগামী পর্বে আমরা আলোচনা করব মিথুন রাশির অত্যন্ত শক্তিশালী, রুদ্র এবং তীব্র একটি নক্ষত্র আদ্রা নক্ষত্র নিয়ে, যার প্রতীক হলো চোখের জল, যার সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর রূপান্তরের রহস্য। সেই চমৎকার ভিডিওটি দেখতে চাইলে ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। ঈশ্বর আপনার মঙ্গল করুন।